প্রিয় দর্শক, ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা 850টি প্রশ্নের একটি ফুল কোর্স নিয়ে এসেছি। এখানে ধারাবাহিকভাবে আপনারা প্রতিদিন পার্ট বাই পার্ট 850টি প্রশ্ন পাবেন এবং এই 850টি প্রশ্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথমে আমরা ঐকিক নিয়মের A to Z শিখব। আজকে প্রথম পার্ট। এই পার্টে আমরা ঐকিক নিয়মের একদম বেসিক থেকে শুরু করব, যেগুলো অনেক সহজ প্রশ্ন। সহজ থেকে ধাপে ধাপে আমরা কঠিন প্রশ্নে যাব। তবে ঐকিক নিয়মের অঙ্ক করার আগে আমাদের কিছু বেসিক বিষয়ে ধারণা থাকা প্রয়োজন। সবসময় মনে রাখবেন, ঐকিক নিয়মের যা বের করতে বলবে সেগুলো কিন্তু আমাদের ডান পাশে আমরা রাখি, আর যেটা থেকে যাবে সেটা আমরা বাম পাশে রাখি। এরপরে আর যে বেসিক যে বিষয়টা, কম হলে সাধারণত আমাদের ভাগ করতে হবে এবং বেশি হলে আমরা সাধারণত গুণ করে থাকি। কিছু কিছু ডিফারেন্স আছে, সেগুলো আমরা অঙ্কে পেয়ে যাব। আর ঐকিক নিয়মের মূল বিষয়বস্তু হচ্ছে যে কোনো কিছুর মান একে নিয়ে আসা হয়, সেটাই হচ্ছে ঐকিক নিয়ম। এই একে নিয়ে আসার কারণ হচ্ছে, আপনার কাছে ধরুন এক হালি ডিমের দাম 26 টাকা বলেছে। আপনাকে যদি প্রশ্ন করা হয় 2 হালি ডিমের দাম কত, আপনি কিন্তু ইজিলি বলে দেবেন 26 দুগুণে 52 টাকা। কিন্তু সেখানে যদি বলে 7টি ডিমের দাম কত, তখন কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। তখন আপনাকে কিন্তু সেটা একে বের করে তারপরে সাথে যেতে হবে। ঐকিক নিয়মের মূল বিষয়বস্তু হচ্ছে প্রথমে একে আসে, তারপরে আমাদের নির্দিষ্ট যে যা চাবে তা আমাদের বের করে ফেলতে হয়। এখানে প্রথম প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, 7 ডজন পেন্সিলের দাম 1442 টাকা, 1 ডজন পেন্সিলের দাম কত? প্রশ্নটি খুবই সহজ একটি প্রশ্ন। আমাদের দাম চেয়েছে, যা চাবে আমরা ডান পাশে রাখবো। তাহলে পেন্সিল তো আমাদের চাইনি, এই যে ডজন কিন্তু আমাদের চাইনি, তাহলে ডজনকে আমরা কোথায় রাখবো? বাম পাশে রাখবো। আমরা যদি সাজিয়ে লিখি যে 7 ডজন পেন্সিলের দাম 1442 টাকা, এটাকে আমরা একে নিয়ে আসবো। 1 ডজন পেন্সিলের দাম অবশ্যই কম হবে, 7 ডজনের থেকে কম হলে হবে ভাগ। এরপরে এটা যদি আমরা ভাগ করি, আমাদের তো 1 ডজনই চেয়েছে, এরপর থেকে আমাদের আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, এরপরে 4-এর ভিতর যায় না, তাই একটা শূন্য, তারপর আরেকটি অঙ্ক কাটলে 42 হবে, 6 7 42। এখানে আমাদের হবে 206 টাকা। অনেকের এই ভাগটাও কিন্তু অনেক সময় সমস্যায় পড়ে তারা, যে এই ধরুন এই ভাগটাই আমরা যদি এরকম ভাবে করি যে এই শূন্যটা কিভাবে আসছে, এটা কিন্তু অনেকেই এটা বুঝতে পারে না। তো 7 দিয়ে যদি আমরা ভাগ করি, 7 দুগুণে 14, নতুন একটি অঙ্ক কাটার পর তাকে যদি ভাগ করা না যায়, তখন কিন্তু এখানে একটি শূন্য আনতে হয় এবং এখানেও কিন্তু একটি শূন্য বসাতে হয়। এরপরে থাকে 4, আর নতুন একটি অঙ্ক কাটলে আবার 42, তারপরে ভাগ করা 6 7 42। এভাবে কিন্তু ভাগের কাজটি সম্পন্ন করতে হয়। 5টি ছাতার দাম 1000 টাকা হলে 14টি ছাতার দাম কত? এটা খুবই সহজ একটি প্রশ্ন। 5টি ছাতার দাম এখানে কিন্তু 1000 টাকা। তাহলে আমরা এই 5টিকে রাখবো বাম পাশে, আর দাম বের করতে বলেছে, তাহলে দামটা আমরা রাখবো ডান পাশে। তাহলে 5টি ছাতার দাম 1000 টাকা। তাহলে একটি ছাতার দাম অবশ্যই কম, তাহলে ভাগ হবে। তাহলে কতটি ছাতা? 14টি ছাতা। তাহলে 14টি ছাতার দাম 1000 গুণ 14 ভাগ 5। 5 দিয়ে যদি 5 দুগুণে 10, 2টা শূন্য 200। 200 গুণ 14 করলে 14 দুগুণে 2800 টাকা। এখানে সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর, 2800 টাকা। 18টি ছাগলের দাম 4টি গরুর মূল্যের সমান হলে 45টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? প্রশ্নটি আমি আরেকবার পড়ছি। 18টি ছাগলের দাম 4টি গরুর মূল্যের সমান, মানে 4টি গরুর যে দাম 18টি ছাগলের সেই একই দাম। তাহলে 45টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, আমাদের কয়টি গরু পাওয়া যাবে, তাহলে গরুকে আমরা রাখবো ডান পাশে আর ছাগলকে রাখবো বাম পাশে। তাহলে কি লেখা যায়? 18টি ছাগলের
পরিবর্তে পাওয়া যায়, আমি আপনাদের বোঝানোর জন্য ডিটেলসে লিখতেছি, চাকরির পরীক্ষায় তো আপনারা জাস্ট মুখে মুখে এটা বের করে ফেলতে পারবেন, একটু প্র্যাকটিস করলে। 4টি গরু, তাহলে একটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? অবশ্যই কম, কম হলে তো ভাগ। এরপরে 45টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? অবশ্যই বেশি। এই লাইনটা আমরা এই লাইনের সাথে কম্পেয়ার করব, আর এই নিচের লাইনটা আমরা এই উপরের লাইনের সাথে কম্পেয়ার করব। তখন কিন্তু এই লাইনটা একদম উপরের লাইনটা আমাদের বাদ হয়ে যাবে, মনে করতে হবে সেই লাইনটা নাই। এখন এই লাইনটা আমাদের এখান থেকে এই লাইনের সাথে আমরা কম্পেয়ার করব। তাহলে 1-এর থেকে 45 বেশি, বেশি তার জন্য কি হবে? গুণ হয়ে যাবে। 2 দিয়ে কাটলে 2, আর এখান থেকে 9, 9 দিয়ে 5 9 45। তাহলে কয়টা গরু পাবো আমরা? 10টি গরু পাওয়া যাবে 45টি ছাগলের পরিবর্তে। আখের মিশ্রণে, এখানে 9 হবে, আখের মিশ্রণে 20% চিনি রয়েছে, মানে এই আখের মিশ্রণে 20% চিনি রয়েছে। 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন? এখানে আখ আমাদের বের করতে বলেছে, কত কেজি আখ। তাহলে আখের মিশ্রণে যদি 20% চিনি থাকে, আমরা জানি 20% যদি চিনি থাকে তাহলে আখ আমাদের 100%। তাহলে 100%-এ আপনার 20% চিনি আছে, তার মানে 100 কেজিতে আপনার 20 কেজি চিনি রয়েছে। তাহলে কি বোঝা যাচ্ছে? 100 কেজি আখে 20 কেজি চিনি রয়েছে। এখন 100 কেজি আখ 100 কেজি, চিনি 20 কেজি, 100 কেজি আখ, এটা তো আমরা বুঝতে পেরেছি। আর চিনি 20 কেজি, তাহলে আমরা কোনটাকে ডান পাশে আর কোনটাকে বাম পাশে রাখবো সেটা এখন আমরা বুঝতে পারলেই অঙ্ক শেষ। যেহেতু আখের কেজি বের করতে বলেছে, তাহলে আখের কেজি ডান পাশে যাবে, চিনি বাম পাশে যাবে। তাহলে 20 সাজিয়ে লিখলে 20 কেজি চিনি রয়েছে 100 কেজি আখে। অতএব 1 কেজি চিনি রয়েছে, অবশ্যই কম, তাহলে ভাগ হবে 120 কেজি আখে। তাহলে কত কেজি? 50 কেজি চিনি রয়েছে কত কেজি আখে? তাহলে এবারে আমরা কি করব? গুণ করে দেব। 20 দিয়ে কাটলে 5, 5 আর 50 গুণ করলে 250 কেজি আখে। তাহলে 250 কেজি আখে 20%, আখের মিশ্রণে 20% চিনি রয়েছে। তাহলে 50 কেজি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন? 50 কেজি চিনি উৎপাদনের জন্য আমাদের 250 কেজি আখ প্রয়োজন। এই প্রশ্নটি ভালো করে লক্ষ্য করুন, এটা আগের থেকে একটু কঠিন। প্রতি কেজি চালের মূল্য 32 টাকা এবং প্রতি কেজি গমের মূল্য 11 টাকা হলে 160 কেজি গমের মূল্য কত কেজি চাল পাওয়া যাবে? মানে 160 কেজি টাকার যে গমের মূল্য, সেখানে আপনি কত কেজি চাল কিনতে পারবেন? প্রতি কেজি চালের মূল্য 32, প্রতি কেজি গমের মূল্য 11। এখন 160 কেজি চালের, আমরা আগে দেখি 160 কেজি গমের মূল্যে কত কেজি চাল পাবো, আমরা সেটা পরে বের করি। আগে দেখি 160 কেজি গমের মূল্য কত। 1 কেজি গমের মূল্য যদি 11 টাকা হয়, 160 কেজি গমের মূল্য 11 গুণ 160, তাহলে 16×160, তাহলে কি থাকবে? আর 11 যদি আমরা গুণ করি, আবার যদি এটা 16 গুণ করি, তাহলে 176 আর একটি শূন্য, তাহলে 1760। তাহলে 160 কেজি গমের দাম কিন্তু 1760 টাকা। তাহলে 1760 টাকা যদি দাম হয়, আমরা যদি এটাকে, আমাদের প্রশ্নে বলেছে কত কেজি চাল পাওয়া যাবে, কেজি চাল, দাম কিন্তু চাইনি। তাহলে আমরা দামকে যদি বাম পাশে রাখি আর কেজিকে যদি ডান পাশে রাখি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা এটা যদি সাজিয়ে লিখি যে 32 টাকায়, দামকে আমরা বাম পাশে রাখবো, 32 টাকায় পাওয়া যায় কয় কেজি চাল? 1 কেজি চাল। অতএব 1 টাকায় পাওয়া যায় কয় কেজি চাল? 1 ভাগ কম, তাহলে 32 কেজি চাল। তাহলে এত টাকায় কত কেজি চাল পাওয়া যায় আমাদের বের হয়ে যাবে। তাহলে 1760 টাকায় পাওয়া যায়
অবশ্যই গুণ হবে 1760 ভাগ 32 এত কেজি চাল। আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 55। 55 কেজি আপনি চাল পাবেন 160 কেজি গমের মূল্যে। এই জন্যই আমরা গমের মূল্যটা বের করে নিয়েছি। তারপরে আমরা কি করেছি, টাকাটাকে বাম পাশে রেখেছি, কেজিটাকে ডান পাশে রেখেছি। 32 টাকা পাওয়া যায় যদি 1 কেজি চাল, তাহলে এত টাকায় কয় কেজি চাল পাওয়া যাবে? আমাদের রৈখিক নিয়মে বের হয়ে যাবে 55 কেজি। আজকের পাঠ এ পর্যন্তই। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।